কত ঝোড়া ঝোড়া আবার কি কতটা সুগৃহিণী হয়ে উঠতে পেরেছি জানি না, তবে নিজের সবটুকু দিয়ে এত বছর ধরে একা হাতে এই সংসারটা সামলে এসেছি। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। সম্পাস লাইফস্টাইলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ হলো বৃহস্পতিবার। আজ সকালটা একটু তাড়াহুড়ো করেই শুরু করেছিলাম, কারণ গতকাল রাতে বাড়ি ফিরে আর বেশি কিছু কাজ করতে ইচ্ছা হচ্ছিল না, তাই আজকের কোনো প্রিপারেশনও নেওয়া হয়নি। তো সকালটা তাড়াহুড়ো করেই শুরু করলাম ওর জন্য। আসলে আমরা মেয়েরা বাপের বাড়িতে যতই আদরে আবদারে থাকি না কেন, বিয়ের পর কিন্তু অল্প কিছুদিনের মধ্যেই বেশ অভিজ্ঞ আর সংসার সম্বন্ধে পারদর্শী হয়ে উঠি। আর এটা শিখিয়ে দেয় পারিপার্শ্বিক পরিবেশ আর দায়িত্ব। আমি না ছোট থেকেই একটা একান্নবর্তী পরিবারে বড় হয়েছি। ছোট বড় মিলিয়ে সদস্য সংখ্যা ছিল প্রায় 15 জন। তারপর পিসি, পিসিমশাই, পিস্তুত ভাই বোন সবারই আনাগোনা প্রায় নিয়মিতই ছিল। তাই দায়ে পড়ে সংসারের কাজ শেখার বা শেখানোর গরজ আমাদের ছোট বা বড় কোনো পক্ষেরই খুব একটা ছিল না। বিয়ের আগে পর্যন্ত ওই পড়াশোনা, গান বাজনা, ঘোরা বেড়ানো, গল্প আড্ডা এইসব করেই দিন কেটেছে। অবশ্য গল্প আড্ডার জন্য বাড়ির বাইরে যাওয়ার প্রয়োজন খুব একটা কখনো হয়নি। ছোট থেকেই বাড়ির মধ্যেই সমস্ত রকম আনন্দের সামগ্রী আমরা পেয়েছি। অনেক ভাই বোন ছিলাম তো, তাই ফলস্বরূপ একটু ঘরকুনোই তৈরি হয়েছে। ঘরের বাইরে বেশি সময় আমার আবার ভালো লাগে না। বাইরের থেকে ঘরেই থাকতে বেশি ভালোবাসি আমি। তো এই মুহূর্তে তোমরা যে যেখান থেকেই আমার এই ভিডিওটা দেখছো, তোমাদের সবার কাছে আমার একান্ত অনুরোধ, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখার একটু চেষ্টা করো। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করে নিও। আর আজ যদি তুমি আমার চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য তোমার আমন্ত্রণ রইল। তো যাই হোক, এই রকম একটা পরিস্থিতি থেকেই পড়াশোনা চলাকালীনই আমার বিয়ে হয় এখানে। এটাও একটা ছোটোখাটো একান্নবর্তী পরিবার। শাশুড়ি আমার বিয়ের অনেক আগেই গত হয়েছিলেন, তবে সংসারে আমার শ্বশুরমশাই, দেওর, আমার স্বামী স্ত্রী আর আমাদের 2 সন্তান, এই হলো আমাদের ছোট্টখাট্ট একান্নবর্তী পরিবার। তবে যতই ছোট হোক না কেন, কোনো সাহায্য করার কোনো মানুষ না থাকায় বিয়ের পর বহুবার বহু ক্ষেত্রেই কিন্তু মুখ থুবড়ে পড়তে হয়েছে। এখনো হয়, তবে অভিজ্ঞতাটা যেহেতু একটু বেড়েছে তাই মুখ থুবড়ে পড়ার পরিমাণটা অনেকটাই কম হয়। আজ 15-16 বছর ধরে সংসার সামলানো, 2 বাচ্চাকে বড় করা, সমস্ত কিছুই সামলেছি আমি একা। কর্তামশাই অর্থটা হয়তো উপার্জন করে এনে দেন, তবে এর বাইরে আর কোনো কাজে তার কোনো সহায়তা খুব একটা পাওয়া যায় না। তাই কতটা সুগৃহিণী হয়ে উঠতে পেরেছি জানি না, তবে এত বছর ধরে নিজের সবটুকু দিয়েই সংসারটা সামলেছি। কিছু শিখেছি, আবার অনেক কিছু এখনো শিখছি। আসলে জীবনে শেখার কোনো শেষ নেই। তোমার যদি ইচ্ছা থাকে কোনো বিষয় সম্পর্কে তুমি শিখবে, তাহলে ঠিক দেখবে তুমি সেটা পারবে। সবটাই আসলে ইচ্ছা শক্তির উপরেই নির্ভর করে। তো যাই হোক, এখনো সংসার সম্বন্ধে অনেক কিছুই শিখছি, প্রতিদিন প্রতি মুহূর্তেই শিখছি। তো আজ তো বৃহস্পতিবার, তো আজ নিরামিষ রান্নাই তাই হচ্ছে। তবে বেশি কিছু পদ আজকে বানাইনি। বাঁধাকপির তরকারি আর করেছি একটু মুগ ডাল, আর একটু আটাও মেখে রাখলাম। আজকে বাবানের স্কুল আছে, তাই ওকে তো টিফিন দিতেই হবে। তো তার জন্য একটু রুটি বা পরোটা যা হোক কিছু বানিয়ে দেবো, এখনও যদিও ঠিক করিনি। বাবিকেও আজকে স্কুলে নিয়ে যেতে হবে, তো ও ঘুম থেকে উঠে পড়েছে, তবে আমার রান্নার কাজগুলো কমপ্লিট হওয়ার পরেই ওকে রেডি করাবো। তো এই যে দেখো, আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে।
রান্নাঘরটাও এবার পরিষ্কার করে নিচ্ছি ভালো করে। প্রত্যেক দিনই এটা একটু একটু করে করে রাখার চেষ্টা করি, তাহলে বেশি ডিপ ক্লিন করার প্রয়োজনটা হয় না। আসলে কাজকে যত ফেলে রাখা হয় সেটা আস্তে আস্তে বাড়তেই থাকে এবং বাড়ার পরে কিন্তু বেশি চাপের হয়ে যায়। তাই সব কিছুই যদি একটু একটু করে প্রত্যেক দিনই করে নেওয়া যায় তাহলে বেশি পরিশ্রম দিয়ে বড়সড় কোনো কাজ করার প্রয়োজন হয় না। তো একটু একটু করেই ওর জন্য করে নেওয়ার চেষ্টা করি প্রত্যেক দিন যতটা সম্ভব হয়, কারণ বেশিরভাগ সময় কিন্তু সময়ে কুলোয় না। তো নাসিক ঘরকন্যা থেকে তুমি কমেন্ট করেছিলে আজকের ভিডিও সম্পর্কে কিছু বলার নেই, দারুণ হয়েছে। অনেক অনেক ধন্যবাদ তোমাকে। সুনিতা মণ্ডল দিদিভাই তুমি কমেন্ট করেছিলে ভয় না করে এগিয়ে চলো, সব ভালোই হবে। গৃহিণী রাই তুমি কমেন্ট করেছো পুজোর জামা কাপড়গুলো ভালো হয়েছে, চুড়িদারটা তো বেশ সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ দিদিভাই তোমাকে। আর অনু ব্লগস থেকে তুমি কমেন্ট করেছো সাহস করে না করলে শিখবে কি করে। একদম ঠিকই বলেছো গো, সাহস করে এগিয়ে যাচ্ছি বলেই অনেক কিছু শিখতে পারছি। আর যদি ভয় পেয়ে রয়ে যেতাম বা বসে যেতাম পিছিয়ে যেতাম তাহলে হয়তো কিছুই শিখে উঠতে পারতাম না। আসলে ওই যে বললাম সমস্তটাই ইচ্ছা শক্তির উপর নির্ভর করে, যেটা আমরা শিখতে চাই সেটা শিখতে পারি, আর যেটা চাই না সেটা শিখতেও পারি না। তো যাই হোক, এখানে দেখো কিছুটা গোবিন্দভোগ চাল নিয়ে রেখেছি আর দুটো আলুও কেটে রাখলাম, এটা দিয়ে ভাত করব। আজকে একটু গোবিন্দভোগ চালের ভাত খেতে ইচ্ছা হচ্ছে, তো এখন ভাতটা বানাবো না, রেখে দিয়েছি, দুপুরের দিকে করে নেব। আর এখানে দেখো বাবি স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে বসে আছে, কিন্তু বাইরে অঝোরে বৃষ্টি নেমেছে। আমিও রেডি হয়ে গেছি, কিন্তু কি করে বেরোবো, বেরোনো যাচ্ছে না। তাই শেষমেশ বাবিকে আর স্কুলে পাঠানো যায়নি। তো তাই এখানে চলে এসেছিলাম, বোতল অনেকগুলো ফাঁকা পড়েছিল, তো জলটাও ভরে নিচ্ছি। তো বাবি তো স্কুলে যায়নি, তাই এখানে দুধটা গরম করে নিলাম, ওর কর্নফ্লেক্সটা ভিজিয়ে দিই, একটু পরে ওকে খাইয়ে দেব। কর্নফ্লেক্সটা আগে ভিজিয়ে রেখে দিই। আজ সকাল থেকেই না বেশ রোদ বেরিয়েছিল জানো। তো বাবিকে রেডিও করে দিলাম ওর জন্য, তারপরেই দেখি হঠাৎ অঝোরে বৃষ্টি নামলো। তো কিছুক্ষণ বসে গেলাম, কিন্তু তাতে দেখলাম অনেকটাই দেরি হয়ে গেছে, এখন বেরোলেও আর স্কুলে পৌঁছাতে পারবো না, তাই আর গেলাম না ওকে নিয়ে। এইভাবেই যে কত স্কুল কামাই হয়ে যাচ্ছে শুধু এই বৃষ্টির জন্য। তবু ভালো এই এক নাগাড়ে বৃষ্টি হওয়াটা একটু কমেছে, মাঝে মাঝে তবু রোদ উঠছে, জামা কাপড়গুলোও শুকোনো যাচ্ছে। না হলে এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল যখন খুব বিরক্ত লাগছিল। তো এই যে দেখো উপরের ঘরে বিছানাটাও গুছিয়ে নিলাম, নিয়ে জানলা টাল্লাগুলো খুলে দিলাম। আর এখানে কিছু জামা কাপড় কালকে ছিল বারান্দায় মেলা, সেগুলো তুলে রেখেছিলাম রাত্রে, নিচে এখনো নিয়ে যাওয়া হয়নি। আর বাবানের দুটো জামা ছিল সেগুলো একটু বাইরে মেলে দিচ্ছি। দেখো এখন আবার বাইরে কত সুন্দর রোদ বেরিয়ে গেছে। আর এখন স্নান সেরে চলে এসেছি ছাদে। এখনো বাইরে ভালোই রোদ, কিন্তু ছাদটা ভিজে আছে, কারণ একটু আগেই ধুয়েছি ছাদটা আমি। তাই ঠাকুরঘরটা মোছাও হয়ে গেছে, আজকে আর সকালে এগুলো করার সময় পাইনি। তো তারপরে এই যে ঠাকুরের বাসনগুলো মেজে নিচ্ছিলাম। আজকাল পিতাম্বরী পাউডার দিয়ে বাসনগুলো মাজিনি, তবে একটু তেঁতুল ছিল, তেঁতুল দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম, তাতেও ভালোই পরিষ্কার হয়। তো আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে তো পুজোতে একটু সময় লাগে, কারণ ঠাকুরের সিংহাসনে সমস্ত কাপড়গুলো চেঞ্জ করতে হয়, ভালো করে ছবি টবিগুলো পরিষ্কার করে মুছে রাখতে হয়, একটু সময় লাগে, তাই একটু তাড়াতাড়ি আজকে এসেছিলাম। তো এই যে দেখো প্রদীপটাও তো মেজে দিয়েছিলাম তখন, তো প্রদীপটাও ওর জন্য সাজিয়ে নিচ্ছি। তো চলো তোমরা দেখতে থাকো, আমি পুজোটা আগে করে নিই।
তো পুজো আমার কমপ্লিট হয়ে গেছে। আর এখন হলো সন্ধেবেলার সব কাজ আমার হয়ে গেছে, বাবিকে খাওয়ানো, বাসন মাজা সবই হয়ে গেছে। একটু সুজি এখানে করে নিয়েছিলাম রাত্রে রুটি খাওয়ার জন্য, আর সকালের একটু তরকারি আছে, তাই দিয়েই হয়ে যাবে। আর তোমাদের দাদাভাই এই যে দেখো আজকে আলু পেঁয়াজ এগুলো এনেছে, তো সেগুলো গুছিয়ে রাখছিলাম। এগুলো তো প্রত্যেক সপ্তাহে আনা হয়, মানে এক সপ্তাহের জন্য আনা হয় একবারে, তো গুছিয়ে রাখলাম। আর এখানে কিছুটা তিল ভিজিয়ে রেখেছি, কাল একটু সকালে তিল বাটা করব, আগের দিন ওর জন্য ভিজিয়ে দিলাম। লঙ্কাগুলো এনেছিল, সেগুলোকেও বোটা ছাড়িয়ে রেখে দিচ্ছি বক্সের মধ্যে। এই কাজগুলো আসলে রাত্রের দিকে যতটা করে রাখা যায় ততই সুবিধা, কারণ সকালবেলা এসব করতে গেলে অনেকটাই দেরি হয়ে যায়। যদিও কাল সবার ছুটি, কারণ 15ই আগস্ট আছে, কেউই সকালের দিকে বেরোবে না, কিন্তু কাল একটু বাইরে বেরোবার ইচ্ছা আছে। তো তাই সকালে রান্নাটা তাড়াহুড়ো করে ভিডিও এডিটিং করে আপলোড করে তবে বেরোতে হবে, তাড়াহুড়ো করেই সমস্ত কাজ করতে হবে। তো রাত্রেই ওই জন্য অনেকটা কাজ এগিয়ে রাখলাম। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আশা করি তোমাদের ভালো লেগেছে। আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে, পরের কোনো দিনে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর খুব খুব আনন্দে থেকো। ততক্ষণের জন্য টাটা।